আপনি দেখুন না, প্রার্থীর অবস্থা দেখুন। আমরা যে কটাকে দল থেকে বার করে দিই, এই আবর্জনাগুলোকে মাথার উপর তুলে রাখি। একদিকে দীপক অধিকারী, আর একদিকে ওই 2 নম্বরই প্রার্থী। দীপক অধিকারী বছরে 3টে করে সিনেমা করে, রাজনীতি না করলে তার যায় আসে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে, 4 বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো হাতে, পয়সা কামাতে এসছে, কাজ নেই তো হাতে। তার মানে পলিটিক্সে পয়সা কামানো যায়, তাই তো? অভিষেক তো সেই কথাই বললেন যে দেব বছরে 3টে করে সিনেমা করেন, ও রাজনীতি করা না করাতে কিছু যায় আসে না। আর উল্টো দিকে যিনি প্রার্থী হয়েছেন 2 নম্বরই প্রার্থী, এটাও বললেন 4 বছরেও একটা সিনেমা পান না, তো কাজ তো নেই হাতে, তো সেই জন্য এসছেন পয়সা কামাতে, পয়সা কামাতে এসছেন পলিটিক্সে। তার মানে পলিটিক্সে পয়সা কামানো যায়, এটা পরিষ্কার অভিষেকের কথা অনুযায়ী। এখন আমাদের প্রশ্ন, তাহলে অভিষেকের কামানি কত? অভিষেকের কামানি তাহলে কত? উনি তো হিরণের থেকে অনেক বেশি অ্যাক্টিভলি পার্টি করেন, এমপি রয়েছেন এতদিন, তারপরে দলের বড় পদে রয়েছেন, ওনার আন্ডারে কত এমএলএ এমপি। তো তাহলে ওনার কামানি কত? যদি হিরণ কামাতে আসেন, জানি না কতটা কি কামাতে পেরেছেন। উনি তো এমএলএ এবং কাউন্সিলর, এবারের লোকসভা ভোটে উনি প্রার্থী হয়েছেন প্রথমবার। তো উনি তো অনেকদিন এমপি রয়েছেন, মানে অভিষেক ব্যানার্জি উনি তো অনেকদিন এমপি রয়েছেন, এবং এখন তো দলের একেবারে টপ জায়গাতে বসে পড়েছেন, পিসির পরেই। কোথাও কোথাও তো মনে হয় যে পিসির উপরেও চলে যাচ্ছে। তো তাহলে ওনার কামানি কত? এটা একটা বিরাট কৌতূহলের আমাদের কাছে। আগে আমরা জানতাম বা ওনারাই বলতেন যে পলিটিক্স হচ্ছে সমাজ সেবা, সোশ্যাল ওয়ার্কার হিসেবে থাকা। কিন্তু আজকে তো শুনলাম যে পলিটিক্সে পয়সা কামানো যায়। তো সেটাই আর কি আমাদের কাছে বিরাট কৌতূহলের, তাহলে ওনার কামানি কত? আর ওনার তো অনেক কামানি হওয়ার কথা, কিন্তু এই যে একটা এফিডাভিট দেখলাম এবারের ভোটে উনি জমা করেছেন নির্বাচন কমিশনে, সেখানে তো কোনো বাড়ি গাড়ি কিছুই তো নেই। দেখলাম মানে ওনার নামে কোনো বাড়ি নেই, গাড়ি নেই। এতদিন দল করছেন, আবার নাকি কোনো কোম্পানির সঙ্গেও যুক্ত রয়েছেন। তো তাহলে কই আপনার কামানি তাহলে কোথায় গেল? আপনি বলছেন যে হিরণ কামাতে এসছেন, তার মানে কামানো যায়, তাহলে আপনার কামানি তো অনেক হওয়ার কথা। তাহলে বাড়ি গাড়ি কিছুই নেই কেন? কত আপনার কামানি? আপনার কিন্তু প্রচুর কামানি হওয়ার কথা, আপনি যে পদে রয়েছেন, যে দায়িত্বে রয়েছেন। যদি সত্যি পলিটিক্সে কামানো যায়, যদি 2 নম্বরই করে কিছু হয়, তাহলে তো অ্যাকশন হয়ে যাওয়ার কথা। সেটাই বা আপনারা কোথায় কি করতে পেরেছেন? উনি তো এখানেই আছেন, এমপি ভোটেতে এবার প্রথমবার উনি প্রার্থী হয়েছেন, উনি কাউন্সিলর এমএলএ আছেন। তো যদি মনে হয় যে 2 নম্বরই করে কিছু করেছেন, তাহলে তো আপনাদের তরফ থেকে তো কোনো অ্যাকশন তো হতো, সেটা তো কই দেখতে পেলাম না কিছু। তাহলে তাহলে কি মানে কামানি যে বিষয়টা, তাহলে কি করে কামানি? তাহলে যদি বলেন যে পলিটিক্সে এলেই কামানো যায়, আর দেবের তো ওদিকে প্রচুর পয়সা, তো এতে কিছু যায় আসে না, এখান থেকে কামানি হোক বা না হোক ব্যাপার নয়, উনি এসছেন। কিন্তু এটুকু তো পরিষ্কার যে কামানো যায় পলিটিক্সে এসে, আপনি বলে দিলেন। সেটাই আর কি আমাদের কৌতূহলের, যে তাহলে আপনার কামানি কত এবং সেই কামানির অর্থ কোথায় আছে। এক বিরাট প্রশ্ন নিজেই তৈরি করে ফেললেন অভিষেক ব্যানার্জি। এই প্রশ্ন আমাদের মাথায় ছিল না। মানে অনেকে বলতেন যে পলিটিক্সে অনেক নাকি সব টাকা পয়সা এদিক ওদিক করা যায়, কামানো যায়, কিন্তু আপনি আজকে নিজে বলে ফেললেন বা স্বীকার করে নিলেন যে পলিটিক্সে পয়সা কামানো যায়। এটা স্বীকার করে নিলেন, কারণ আপনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে ওর তো হাতে সিনেমা নেই, কাজ নেই, তো কি করবেন, সেই জন্য পয়সা কামাতে এসেছেন। তার মানে পয়সা কামানো যায় পলিটিক্সে, এটা পরিষ্কার হয়ে গেল আপনার কথাতে। তো আমাদের উত্তরটা আমি জানি না কবে কোথায় আপনি দেবেন, তাহলে আমরা তথ্য সমৃদ্ধ হব। আপনার কামানি কত, আপনি পলিটিক্সে আসার আগে কি করতেন, কি ছিল, আর এখন পলিটিক্সে আসার পরে, যদিও একটা এফিডাভিট জমা করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে ওর থেকে অনেক বেশি ইনকাম হওয়ার কথা।
অনেক বেশি ইনকাম হওয়ার কথা, হয়তো খরচ টরচ করে ফেলেছেন জানি না, কিন্তু আপনার মানে পলিটিক্স অনুযায়ী আপনার কিন্তু প্রচুর ইনকাম হওয়ার কথা, প্রচুর ইনকাম হওয়ার কথা। পলিটিক্সে কামানির কথাটা ভাবলে সেই জায়গা থেকে বলছি। দর্শক বলবেন, উনি কিন্তু স্বীকার করলেন যে পয়সা কামানো যায়, ঘুরিয়ে হলেও উনি কিন্তু স্বীকার করলেন। আর দেবের দরকার নেই, দেবের সিনেমা টিনেমা প্রচুর আছে। তার মানে তারপরেও যে কেন এসছেন আমি শুধু ভাবছি। এত সিনেমা এত কিছু আছে, তাও তো শুনেছিলাম যে গরু পাচারের টাকাতে নাকি সিনেমা করেছিলেন। এত টাকা পয়সা এত কাজ কেন, ওইসব টাকা দিয়ে কেন করছিলেন? আবার নাকি ফেরত দিয়েছেন নাকি বলা হচ্ছে। ফেরত দিলেই তো একেবারে সৎ হয়ে যাওয়া যায় না? যদি কারো কাছ থেকে কিছু 2 নম্বরী টাকা নেওয়া হয়, পরে ফেরত দিলেও তিনি কিন্তু অপরাধী। চুরি করার পরে চোর যদি সব জিনিস ফেরত দেয়, তার মানে আইনের চোখে সে ভালো হয়ে যায় না, তার কিন্তু জেল জরিমানা হয়। এটাই হচ্ছে নিয়ম। জানি না কেন দেব এসছেন পলিটিক্সে, কামানোর কোনো প্রয়োজন নেই। তাহলে উনি কি করেন, কি কাজ করেন? ওনার তো কি কোভিডের কাজ নিয়ে তো দেখলাম একটা কল রেকর্ড সামনে এসেছিল, ওখানকার এক স্বর্ণ ব্যবসায়ী তিনি কাজ করেছেন, সেটাকে নিজের কাজ বলে চালাচ্ছিলেন। আর ওনাকে তো এলাকায় তো দেখাও যায় না, তাহলে কি কাজ করেন? মানে কাজও দেখতে পাওয়া যায় না, বরং আবার কি বলবো, উনি বলছেন ওনার টাকা পয়সার দরকার নেই, কিন্তু এখন যে এসছে কল রেকর্ড যেগুলো সামনে এসছে, সেখানে কি শোনা যাচ্ছে? কোথাও শুনতে পাচ্ছি 30% কাটমানি, কোথাও শোনা যাচ্ছে পি এর মাধ্যমে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তোলা হয়েছে, এবং একটা কল রেকর্ড তো শুনলাম ডিরেক্টলি ওনার সঙ্গে কথা হচ্ছে, যিনি টাকা দিয়েছেন চাকরির জন্য ওনার পিএ কে, যে চাকরিও দিচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না বলে ওনাকে ফোন করা হয়েছিল দেবকে। তো দেব বলছেন যে হ্যাঁ দেখছি। তো ওনার টাকা পয়সা দরকার নেই, তাহলে আবার এইসব টাকা পয়সা তোলার কেন খবরটা আসছে কেন? দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।